অভিরার স্কুলের সামার ভ্যাকেশন শেষের পথে, অথচ আমি সকালগুলোতে নিঃশ্বাস ফেলার সময়ই পাচ্ছি না। লেখা নিয়ে রোজই সকালে এক প্রস্থ যুদ্ধ চলে আমার সাথে ওর। তাই একদিকে ও লিখতে থাকে আর অন্যদিকে আমি আমার কাজ করতে থাকি। আবার এরই মাঝে অ্যালেক্সা আর ফিনিক্সও চেঁচামেচি জুড়ল দরজার আওয়াজ শুনে। চিৎকার দেখলে মনে হবে ডাকাত পড়েছে বাড়িতে। আসলে হাউস হেল্প ঝুমা এসেছিল। যাই হোক, আমিও আর দেরি না করে আমার নভিশ স্কিল প্রয়োগ করে রুটি বানাতে লাগলাম। অবশ্যই আমার এই দুর্দান্ত স্কিলকে কোনোদিনই খাটো চোখে দেখেনি আমার বড় মেয়ে। তাকে আমি শুরু থেকেই বেঁকা টেরা, সোজা, গোল, চৌকো যেমন রুটি দিয়েছি সে সোনাতলা করে খেয়েছে। তাই নিজের জন্য রুটি করলে আমি একটা রুটি তার জন্য সবসময় আগে করি। আমটা ঘরেই ছিল, তাই ভাবলাম আজ ওরও সদ্গতি করে ফেলি। এরই মাঝে অভিরাও সব লেখা টুকটুক করে একা একা লিখে ফেললো, আর আলাককেও তারপর অল্প ডগ ফুড খাইয়ে দিলাম। ঘরে গিয়ে দেখলাম এসিটা ব্যাগরা দিয়েছে গরমে, তাই অগত্যা দুপুরে মেকানিক ডাকতে হলো। কিন্তু দেখলাম আলু সুবার ঘরে চলে গেল, ফিনিক্স ঘুমিয়ে পড়লো, আর অভিরা আপনাদের সবাইকে টাটা বলে দিল।